দেখুন, যদি আপনারা ধার্মিকতার কারণে কষ্ট পান, তবে যারা আপনাদের তাড়না করছে তাদের ভয় করবেন না, কারণ এই সময় কেটে যাবে। 1 পিতর 3:15 এই বিষয়ে পৌল নিম্নলিখিত কথা বলেছেন, যে কেউ তোমাদের অন্তরস্থ প্রত্যাশা হেতু জিজ্ঞাসা করে, আপনাকে অবশ্যই তাকে প্রভু হিসেবে পবিত্র করতে হবে, শুধু একজন সাহায্যকারী হিসেবে নয়, যে মাঝে মাঝে একটি ক্ষতের পরিচর্যা করে আর তা শুকিয়ে যায়। না, তিনি আপনার জীবনের প্রভু, আপনার আকাঙ্ক্ষার, আপনার ইচ্ছারও প্রভু। ঈশ্বরের বাক্যে তিনি যা বলেছেন সেই অনুসারে আপনাকে অবশ্যই নিজেকে তাঁর জন্য পবিত্র করতে হবে। আপনি কি পুরুষ? আপনার স্ত্রীকে ভালোবাসেন? আপনি কি একজন মহিলা? আপনার স্বামীর আজ্ঞা পালন করুন। এভাবে আপনি খ্রিস্টকে প্রভু হিসেবে পবিত্র করছেন। তাহাকে উত্তর দিতে সর্বদা প্রস্তুত থাকো, কিন্তু মৃদুতা ও ভয় সহকারে উত্তর দিও। কিন্তু আপনি এমনটি কেন করেন? এবং পরম ধৈর্যের সাথে ঈশ্বরের কাছে প্রজ্ঞা ও উত্তর প্রার্থনা করুন, এবং সেই ব্যক্তি ঈশ্বরের বাণী লাভ করবে। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, আমরা ঘরে, রাস্তায়, আমাদের কর্মক্ষেত্রে এবং বিশেষ করে তোমার কাজ করার সময় আমাদের আচরণ আরও উন্নত করতে চাই। যারা গির্জায় দেরিতে আসে তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি অবশ্যই ভালোবাসার হতে হবে, বিচারমূলক নয়। আর প্রভু, এই ব্যক্তি বুঝতে পারবে যে তাকে ভালোবাসা হয়, কারণ শয়তান ইতিমধ্যেই তাকে গির্জা ও অন্যান্য জিনিস থেকে বের করে আনার চেষ্টা করছে। আমি এখন এই ব্যক্তিকে আশীর্বাদ করি। আশীর্বাদে উৎস হও প্রভু যিশুর নামে। আর আপনি বলুন আমেন।